বিকেলে কিছু খেতে মন চাইছিল, তো ভাবলাম কি বানানো যায়। তো ঘরের মধ্যে ছিল চিকেন আর হচ্ছে চিজ, তো ঝটপট বানিয়ে নিয়েছি চিকেন চিজ বল। প্রথমে দুটো নিয়ে নিয়েছি দেখো সেদ্ধ করা আলু। তো সেদ্ধ করা আলুটাকে খুব ভালো করে এখন মেখে নেব। তো দেখো আমার সেদ্ধ করা আলুটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। তারপর যে জিনিসটা নিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, বোনলেস চিকেন 200 গ্রাম। এটা মিক্সির সাহায্যে আমি পেস্ট করে নিয়েছি। তো এখন আমি এটাকেও অ্যাড করে দিচ্ছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে দেখো আমি ছোট ছোট ভাবে কেটে নিয়েছি। তো এটাও এখন আমি অ্যাড করে দিচ্ছি। স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। তারপর এখানে অ্যাড করলাম আদা, লঙ্কা আর রসুনের পেস্ট। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ছোট চামচের 2 চামচ। তারপর অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। তারপর অ্যাড করলাম অরিগানো। তারপর অ্যাড করছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করব। তারপর অ্যাড করছি এখানে ধনেপাতা। তো তারপর আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তো এখন দেখো আমি খুব ভালো করে সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি আমি অল্প পরিমাণে সাদা তেল। তো সাদা তেল দিয়ে দেখো আমি এখন ভালো করে মেখে নিচ্ছি। তো হাতের মধ্যে দেখো আমি ভালো করে কিন্তু সাদা তেল নিয়ে নিয়েছি। আর এখন একটা একটা করে আমি এই বলগুলো করব। তো দেখো এইভাবে করছি। আর এখানে দেখো ছোট ছোট করে চিজগুলোকে কেটে রেখেছি, আর এর মধ্যে দিয়ে এখন আমি ভালো করে মুড়িয়ে নেব। এইভাবেই আমি সমস্ত চিকেন বলগুলোকে বানিয়ে নিচ্ছি। এখানে দেখো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, 1 চামচ দিয়ে দিয়েছি ময়দা, আর সমস্ত বলগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর অ্যাড করে দিলাম এখানে লবণ। সমস্ত উপকরণগুলো এখন আমি ভালো করে মিশিয়ে এর মধ্যে জল অ্যাড করলাম। আমার যেই কাজটা আছে সেই কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। লাস্টের দিকে আমি চলে এসেছি। তো এটা হচ্ছে চিকেন বল। এটার মধ্যে আমি ময়দা আর অ্যারোটের যে ঘোলটা বানিয়েছি সেটার মধ্যে দেখো চুবিয়ে নিয়েছি। তারপর এখানে বিস্কুটের গুঁড়ো আছে, সেটাকে ভালো করে এখানে দেখো মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আবার কিন্তু এটার মধ্যে আমি অ্যাড করছি। তারপর আমি কি করব, আবারও আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে অ্যাড করে ভালো করে এটাকে দেখো মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর কিন্তু আমি ভালো করে হাতের সাহায্যে ঝেড়ে নেব। এইভাবে সমস্ত চিকেন বলগুলো এখন বানিয়ে নেব। সমস্ত বলগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন পালা হচ্ছে ভাজার। তো চলো, ফ্রাই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজার মতো সাদা তেল। তেলটা কিন্তু আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এইবার আমি এক এক করে বলগুলো দিয়ে দেব। এই দেখো আমার কিন্তু খুব সুন্দর করে বলগুলো ভাজা হয়ে গেছে। আর যে বলগুলো এখনো বাকি আছে সেইগুলো এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। কি সুন্দর দেখো চিজ বলগুলো দেখতে সুন্দর লাগছে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।